ज्ञानाञ्जनशलाकया चक्षुमिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यनामं विष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा महं ददाति सपदान्ति कर्म। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মোচন করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীরূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করতে পারব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাপদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণামামি হরি প্রিয়ে। পঞ্চা কল্পতরুভস্য কৃপা সিদ্ধব এবচ পতিতানং পাবনৈভ্য বৈষ্ণব নব নম। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর পতিত পাবন, তাদের চরণ কোমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। জয় জয় শ্রী রাধে রাধা গোবিন্দ কি জয়। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা কবি। দিয়া পদ ছায়া সদ হে আমারে, তোমার চরণ ধরি। জয় বেগমি সদসুদি, জয় গুণ দেহ দাসে, সৎসঙ্গ দেহ আমারে, বসেছি সঙ্গে দোয়ারে। একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধরে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার সাথী আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, দাই তব পাতে পাতে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার নমস্কার।
আপনাদের চরণধুলি দিবেন মস্তকে আমার। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই যে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, এই যে গানটা, এর অর্থ কি? ছয় বেগ কি কি? বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপস্থ বেগ। ছয় দোষ। ছয়টা দোষ কি? অত্যাহার, জড় বিষয়ে প্রয়াস, প্রজল্প অর্থাৎ গ্রাম্য কথা, অসৎ নিয়মাগ্রহ, অসৎ জনসঙ্গ, লৌহ অর্থাৎ অসৎ বিষয়ে লোভ। ছয় গুণ ভজনে উৎসাহ, ভক্তিতে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, প্রেম লাভে ধৈর্য, ভক্তির অনুকূল কর্ম প্রবৃত্তি, অসৎ সঙ্গ ত্যাগ ও ভক্তি সদাচার পালন করতে হবে আমাদের। ছয় সৎসঙ্গ মানে শুদ্ধ ভক্তকে দান, প্রতিগ্রহ, ভজন, কথা শ্রবণ ও আলাপন, মহাপ্রসাদ ভক্ষণ ও ভোজন দান করতে হবে আমাদের। আমরা যে গ্রাম্য ভাষা বলি, যে কেমন আছো, কোথায় যাচ্ছি, কি খাইছি, একজন আরেকজনের সঙ্গে দেখা হলে আমরা এরকমই আলাপ করি, কিন্তু না, এখানে আমাদের ওরকম করা যাবে না। আমাদের বৈষ্ণব মতে বলেছে তাকে দেখে হরে কৃষ্ণ, রাধে রাধে বলে সম্বোধন করা। এর অর্থই হলো আমরা সকলেই কুশল মঙ্গল, সব কিছু ঠিক আছি। কোনো অসৎ সঙ্গে করা যাবে না, অসৎ সঙ্গে পয়সা উপার্জন করা যাবে না। সব সময় ভজনে উৎসাহ, ভক্তি, দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং শুদ্ধ ভক্ত দান প্রকৃতি আমাদের মানুষ জীবনকে করতে হবে, তাহলেই আমাদের জীবন সার্থক। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, প্রেম সে কহ রাধে রাধে। আজকে তাহলে এই সন্ধ্যাকালীন একটু ভাগবত গীতা পাঠ করব, মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পাঠ করব। জয় শ্রী রাধে। যিনি ভগবক্তি অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পূর্ণ উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্ম কৌশল। বোঝা যাচ্ছে? কে বলেছেন কথা? ভগবান শ্রীকৃষ্ণ। কাকে বলেছেন? অর্জুনকে বলেছেন। আর অর্জুনের মাধ্যমে আমাদের জগৎবাসীকে বলেছেন, মানুষ জীবনকে বলেছেন। তো আমাদের সকলের কর্তব্য কি? শরণাতীর্থ কাল ধরে প্রতিটি জীব তার শুভ অশুভ কর্মের ফল সঞ্চয় করছে। এই কর্মফলের জন্যই সে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। তাই এই অজ্ঞতার অন্ধকারকে আচ্ছন্ন হয়ে পড়বার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে গীতার নির্দেশ, ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরে কর্মফলের শৃঙ্খলায়িত শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। সেই জন্য সকল কর্মফলের ক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলবার প্রস্তাবস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে
পরামর্শ দেওয়া হয়েছে। বোঝা গেছে মায়েরা? ভক্তবিন্দু বোঝা যাচ্ছে? বলো রাধে রাধে। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন, অতীত অবস্থা লাভ করেন। যাই হোক, এই জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, তার পদপল্লব রূপ তরণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন, তিনি অনায়াসে এই ভব সমুদ্র উত্তীর্ণ হন। তার কাছে এটি ভব সমুদ্র গোপদ তুল্য পরম পদ, বা যেখানে জড়জাগতিক ক্লেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতে প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এখানে প্রতি পদক্ষেপেই বিপদ, কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতার নিরসন করে তারা সুখী হবে। তারা জানে না এই জড়জগতে কোনো জীবেই জন্ম মৃত্যু জরাব্যাধি আদি ক্লেশের থেকে রেহাই পেতে পারে না। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন ভক্তিযোগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন। ভক্তবিন্দু বোঝা যাচ্ছে? বলো রাধে রাধে। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন, যেখানে জড়জাগতিক ক্লেশ এবং মৃত্যু ও কালের প্রভাব নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারবার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারি। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও সেই একই স্তরে অবস্থিত, অর্থাৎ যে মানুষ মনে করে সে এই ভগবান, তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয়। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া আর কোনো উপায়েই জড়বন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠ উত্তীর্ণ হওয়া যায় না। এই ভগবত সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় একে বলা হয় ভক্তিযোগ। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজ এখানেই পাঠ সমর্পণ করব। একটু গীতার মাহাত্ম্য বলবো। সর্ব উপনিষদ গাব দগ্ধা গো পালন নন্দহ পার্থ বৎস সুধি ভক্তা দুগ্ধ গীতা মৃত মহত। এই গীতা উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাদিশার এবং তার ঠিক
একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। হরি বল।